প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সহজে ফিজিক্স পার্ট চ্যানেলে ফিরে এলাম। তোমরা বেশ কিছু ক্লাস পেয়েছিলে আগে, আবার নতুন করে আমি ভিডিও আপলোড করা শুরু করেছি। তো তোমরা এক কাজ করো, পরপর ক্লাসগুলো ফলো করতে থাকো। এখানে ফিজিক্সটাকে অনেক সহজ করে তোলার চেষ্টা চলছে। তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো ফলো করতে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা ভালো উপকার পাবে। যে পর্যন্ত পড়িয়েছিলাম ক্লাস 11-এর জন্য আজকে ক্লাস করছি, সেটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। এর আগের ক্লাসে বার্নৌলিস থিওরেম আমি পড়িয়ে দিয়েছি। এখন পড়াচ্ছি অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস থিওরেম। ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কোনো তরলের নির্গমন বেগ, অর্থাৎ সেই সম্পর্কিত একটা উপপাদ্য রয়েছে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে টরিসেলির উপপাদ্য। ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে একটা তরল পাত্র মনে করো। এটা একটা তরল পাত্র। এখানে একটা নল আছে, যে নল দিয়ে একটা তরল নির্গত হচ্ছে। এই নির্গত তরলের আমার বেগ নির্ণয় করতে হবে। এখন এই পাইপটার এই যে উচ্চতাটা আছে, এখান থেকে এই যে উচ্চতা, অর্থাৎ নির্দেশ তল থেকে পাইপটার যে উচ্চতা, সেই উচ্চতাটাকে আমরা ধরে নিলাম H1। আর যে পর্যন্ত তরল রয়েছে সেখান থেকে এই যে নির্দেশ তল, এই উচ্চতাটাকে আমরা ধরে নিলাম H2। অর্থাৎ এই নির্দেশ তল থেকে এই পাইপের উচ্চতা এবং এই যে উচ্চতার বিয়োগফল, এই যে হাইটটা, এটা হচ্ছে H2 মাইনাস H1 ইকুয়াল টু আমরা ধরে নিলাম। এবার দেখো, তরল এখান থেকে বেরোচ্ছে, মনে করা যাক নির্গত তরলের বেগ হচ্ছে v, যেটা আমরা নির্ণয় করতে চাই। এখন এইখানে যে তলটা রয়েছে, তরলের উপরিতল, সেই তলটার নাম আমরা ধরে নিলাম এ তল, এবং এইখানে যে তলটা রয়েছে সেই তলটার নাম মনে করা যাক বি তল। এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখান থেকে যেহেতু পাইপটা অনেক সরু, এখান থেকে নির্গত তরলের বেগ যা হবে, এখান থেকে যে তরলটা নেমে আসবে তারও কিন্তু একটা বেগ থাকবে। সেই বেগটা খুব কম থাকবে, কারণ এখানে ক্ষেত্রফল যেহেতু অনেকটাই বড়। এখানে যে আয়তনের তরল নেমে আসবে, এখান দিয়ে কিন্তু সেই আয়তনের তরলে নির্গত হবে। আমরা জানি ভি আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা ধারাবাহিকতার সমীকরণ পড়ছিলাম। তাহলে ভি আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয়, তাহলে এখান থেকে নির্গত তরলের বেগ যা হবে, তার থেকে এই যে তলটা আছে এই তলের ক্ষেত্রফল অনেক বড়। ফলে এই তরল যে নেমে আসছে, যখন এখান থেকে তরল নির্গত হবে তখন এখান থেকে তরল নেমে আসবে। তাহলে নেমে আসা তরলের বেগটা অনেকটা কম হবে। এর বেগের তুলনায় এখান থেকে নেমে আসা তরলের বেগটাকে আমরা শূন্য বা উপেক্ষা করতে পারি। বার্নৌলিস প্রিন্সিপাল নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেটা হচ্ছে, তার থিওরেমটা ছিল v²/2g অর্থাৎ বেগ শীর্ষ প্লাস h অর্থাৎ উচ্চতা শীর্ষ এবং p/ρg অর্থাৎ চাপ শীর্ষ, এটা কি থাকে? কনস্ট্যান্ট। এটা হচ্ছে বার্নৌলিস থিওরেম। আমরা এ বিন্দু এ তলের উপর বার্নৌলিস থিওরেম লাগাই। এ তলে তরলের বেগ শীর্ষের মান 0, যেহেতু এ নামছে খুব ধীরে ধীরে, তাই বেগ 0। উচ্চতা শীর্ষ মানে নির্দেশ তল থেকে উচ্চতা, এটা হচ্ছে H2 প্লাস এখানে বায়ুর চাপ হচ্ছে P, তাহলে P/ρg। এটা হচ্ছে এ তলে বার্নৌলিস থিওরেম থেকে আমরা বের করলাম মোট শক্তির মান। একইভাবে বি তলে যদি করি, বি তলের উপরে এখানে তরলের বেগ v, তাহলে v²/2g। এখানে দেখো নির্দেশ তল থেকে উচ্চতা আমরা ধরেছি H1 এবং চাপের মান এগুলো মুক্ত আছে, বাতাসের চাপ হচ্ছে P, তাহলে তুমি পেলে কত? P/ρg। যদি আমরা উভয় পক্ষে P/ρg আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি কি? or v²
2g ইকুয়াল টু H2 মাইনাস H1। H2 মাইনাস H1 মানে কিন্তু H, যেটা আমরা H ধরে নিয়েছি, और v স্কোয়ার ইকুয়াল টু 2gh और v ইকুয়াল টু রুট ওভার 2gh। এটা হচ্ছে কোনো একটা পাত্রের পাশে যদি আমরা ছিদ্র করি, ছিদ্র দিয়ে নির্গত তরলের বেগ v ইকুয়াল টু আমরা কি পেলাম, রুট ওভার 2gh। এইটা হচ্ছে টরিসেলির উপপাদ্য। কোনো একটা পাত্রের গাত্র থেকে যে তরল নির্গত হয়, নির্গত তরলের বেগ কত হয় তা আমরা টরিসেলির উপপাদ্য থেকে বলতে পারি। সেই অনুযায়ী v ইকুয়াল টু কত হবে, রুট ওভার 2gh। এরকম করেই আমরা টরিসেলির উপপাদ্য করব। বার্নৌলিস থিওরেম আমরা কোথায় কোথায় লাগালাম, এ তলে অ্যাপ্লাই করলাম এবং বি তলে অ্যাপ্লাই করলাম বার্নৌলিস থিওরেম। এবার আমরা করব কি, আরেকটা প্রয়োগ আমরা দেখাই। বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ দেখাচ্ছি। কোনো প্রবাহিত তরলের আয়তন নির্ণয়। প্রবাহিত তরলের আয়তন নির্ণয়ের জন্য আমরা যে যন্ত্রটা নেব, প্রতি সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হচ্ছে অর্থাৎ প্রবাহিত তরলের হার আমরা নির্ণয় করার জন্য ভেঞ্চুরি মিটার নিয়ম নামক একটা যন্ত্র ব্যবহার করে থাকি। ভেঞ্চুরি মিটারে আমরা কিভাবে প্রবাহিত তরলের হার নির্ণয় করতে পারি বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে, সেটা দেখো। যন্ত্রটার নাম হচ্ছে ভেঞ্চুরি মিটার। খুব সহজ একটা কাজ, বুঝে নাও। ভেঞ্চুরি মিটারের ছবিটা তোমাদের আগে খুব ভালো করে বুঝতে হবে। পাইপটা দেখতে এরকম হয়। এই হচ্ছে ভেঞ্চুরি মিটার পাইপ। এইখানে একটা পাইপ পরানো আছে। একই রকম ক্ষেত্রফল বিশিষ্ট আরো একটা পাইপ এখানে আছে। এই যেটা দেখছো এটা ভেঞ্চুরি মিটারের একটা ছবি। এইখানে দেখো পাইপটা অপেক্ষাকৃত চওড়া বা মোটা। এইখানে একটা ক্ষেত্রফল রয়েছে পাইপের, ক্ষেত্রফল বোঝানোর জন্য বলছি। ধরা যাক এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে A1 এবং এখান থেকে নির্গত তরলের বেগ আমরা ধরে নিলাম V1। একইভাবে এইখানেও একটা তল রয়েছে, অপেক্ষাকৃত কম ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল। সেই তলটার ক্ষেত্রফল ধরা যাক A2 এবং এখান থেকে নির্গত তরলের বেগ হচ্ছে V2। আমরা জানি তরল প্রবাহের হার ইকুয়াল টু V আলফা। এটা হচ্ছে তরল প্রবাহের হার। ভিটা কি, ভিটা তরলের বেগ। এর আগের ক্লাসে আমরা বলেছি একক সময়ে যে তরল নির্গত হয় তার বেগটাকে আমরা দৈর্ঘ্য ধরে নিই, আর আলফাটা ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য গুণ করলে আমরা আয়তন পাই। একক সময়ে যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকে তরল প্রবাহের হার বলা হয়। অর্থাৎ এই ভেঞ্চুরি মিটার দিয়ে আমরা নির্ণয় করব তরল প্রবাহের হারটা কত। তো তরল প্রবাহের হার নির্ণয় করার জন্য আমার নির্ণয় করতে হবে ভি আলফার মান। তো এখানে আমরা এখানেও নির্ণয় করতে পারি, এখানেও নির্ণয় করতে পারি। আমরা এটা কাজে লাগাবো যে ভেঞ্চুরি মিটারের ক্ষেত্রে যদি আমরা ধারাবাহিকতার সমীকরণ প্রয়োগ করি তাহলে V1 আলফা 1 ইকুয়াল V1, এখানে ক্ষেত্রফল আমি A1 ধরেছি, তাহলে V1 A1 ইকুয়াল টু কিন্তু V2 A2। এটা হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ। এর প্রিভিয়াস ভিডিওতে ধারাবাহিকতার সমীকরণ তোমাদের দেওয়া আছে, তোমরা ওটা মনে রাখবে। এবার একটা জিনিস দেখো, আমরা জানি ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে সেখানে তরলের বেগ কমবে। ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে তরলের বেগ কি হয়,
কম হয়, কারণ ভি আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/α, অর্থাৎ ক্ষেত্রফল যদি বেড়ে যায় তা তরলের বেগ কম হয়। তাহলে এখানে তরলের বেগ কম, আর যেখানে বেগ কম সেখানে চাপ কি হয়, বেশি হয়। এটা হচ্ছে আমরা পড়েছি, যেখানে বেগ কম সেখানে চাপ বেশি হয়, এই কারণে ওটা আমরা পড়েছি টরিসেলির উপপাদ্যের, আমরা ওটা বার্নৌলিস থিওরেমের মধ্যে পড়েছি, যেখানে বেগ কম সেখানে চাপ বেশি। তাহলে এখানে যেহেতু বেগ কম, তাহলে এখানে চাপটা কি হবে, বেশি হবে। তাহলে এইখানে তরলটা ধরা যাক এতটা হাইট উঠলো, এবং এই পাত্রের মধ্যে তরলের চাপ মনে করা যাক P1। একইভাবে এখানে বেগ বেশি, সুতরাং চাপ কম, বেগ ও চাপের যোগফল কনস্ট্যান্ট থাকে। তাহলে এইখানে ধরা যাক তরলটা এতদূর পর্যন্ত উঠেছে, এইখানে আমরা চাপ ধরে নিচ্ছি এই পাত্রে, এই নলের মধ্যে P2। আমাদের টার্গেট হচ্ছে বের করা যে তরল প্রবাহের হার নির্ণয় করব, অর্থাৎ ভি আলফার মান বা ভি এর মান আমরা নির্ণয় করতে চাই। এখন এই দুটো পাইপের মধ্যে তরলের একটা উচ্চতার পার্থক্য ঘটেছে, সেই পার্থক্যটা আমরা ধরে নিলাম, তরলের উচ্চতার পার্থক্যটা কত ধরে নিলাম, এইচ। তরলের উচ্চতার পার্থক্য এইচ মানে হচ্ছে এদের চাপের পার্থক্য হচ্ছে এইচ রোজি। উচ্চতার সাথে আমরা চাপের সম্পর্ক জানি, চাপ বের করার জন্য এইচ রোজি। যদি তরলের ঘনত্ব রো হয়, তাহলে এই দুই বাহুর মধ্যে, এই দুই পাইপের মধ্যে চাপের পার্থক্য P1 মাইনাস P2 এর মান হচ্ছে এইচ রোজি। তাহলে এখান থেকে আমরা জেনে নিলাম P1 মাইনাস P2 অর্থাৎ চাপের পার্থক্য ইকুয়াল টু কত হবে, এইচ উচ্চতার তরল স্তম্ভের চাপের পার্থক্য। দ্যাট মিনস P1 মাইনাস P2 ইকুয়াল টু এইচ রো জি। আমরা যদি বার্নৌলিস প্রিন্সিপাল এখানে প্রয়োগ করি এই তলের উপরে এবং এই তলের উপরে, তাহলে ব্যাপারটা কীরকম পাচ্ছি দেখো। এইখানে আমরা বার্নৌলিস প্রিন্সিপাল লাগাচ্ছি V1 স্কোয়ার বাই 2G। নির্দেশ তল থেকে এর উচ্চতা এবং এই তলের উচ্চতা কিন্তু সেম, ওই জন্য এখানে উচ্চতাটা আমরা নিচ্ছি না। V1 স্কোয়ার বাই 2G, চাপের মান হচ্ছে P1 বাই রো জি ইকুয়াল টু আমরা লিখতে পারি V2 স্কোয়ার, এখানে বেগটা দেখো V2 স্কোয়ার বাই 2G, উচ্চতা শীর্ষ নিলাম না, চাপের মান হচ্ছে P2, তাহলে P2 বাই আমরা কি লিখলাম, রোজি। এবার আমরা এক কাজ করি, এই টার্মসটাকে, যেহেতু চাপ P1টা বড়, তাহলে আমরা P1 থেকে P2 বিয়োগ করার চেষ্টা করছি। তাহলে এক কাজ করো, এখান থেকে তুমি একটু সাইড চেঞ্জ করে নাও, P1 বাই রোজি মাইনাস P2 বাই রোজি ইকুয়াল টু V2 স্কোয়ার বাই 2G মাইনাস V1 স্কোয়ার বাই 2G লাগাও। তাহলে এখান থেকে তুমি রোজি লসাগু করতে পারো। রোজি লসাগু করলে উপরে আসবে P1 মাইনাস P2। P1 মাইনাস P2 মানে হচ্ছে এইচ রোজি। তাহলে আমরা এখানে লিখলাম এইচ ইন্টু রো ইন্টু জি। এখান থেকে তুমি এক কাজ করতে পারো, 1/2G কমন নিতে পারো। 2G কমন নিলে পাবে V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। তাহলে রোজি রোজি কেটে গেল, তাহলে থাকলো কি এখানে, অর এইচ ইকুয়াল টু, এখান থেকে V2 স্কোয়ার কমন নিলাম, V2 স্কোয়ার বাই 2G। তাহলে এখানে 1 থাকলো মাইনাস, এখান থেকে V2 স্কোয়ার কমন নিলে এখানে থাকবে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার। V2 স্কোয়ার কেটে গেলে V1 স্কোয়ার থাকবে। তাহলে আমরা V2 স্কোয়ারটা বের করার চেষ্টা করছি, অর V2 স্কোয়ারের সঙ্গে এই টার্মসটা গুণ আছে, আর এই 2Gর সাথে এটা গুণ করতে পারি আমরা। তাহলে আমরা লিখতে পারি এরকম করে, দেখো V2 স্কোয়ার, অর এর পরের লাইনটা আমরা এখানে করছি V2 স্কোয়ার ইন্টু 1 মাইনাস V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার, এই টার্মসটা লিখলাম ইকুয়াল টু, তুমি পেলে 2G ইন্টু এইচ। আমরা V2 বার করার চেষ্টা করছি, অর দেখো V2 স্কোয়ার সমান তুমি লিখতে পারো 2GH বাই 1 মাইনাস V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার। এখান থেকে তুমি V1 বাই V2 বের করে নাও। V1 বাই V2 করলে আসবে তোমার A2 বাই A1। যদি আমরা V1 এর নিচে V2 লিখি, তাহলে আসবে A2 বাই A1, এখানে স্কোয়ার রয়েছে, তাহলে আমরা ওখান থেকে মানটা লিখে দিলাম A2 স্কোয়ার বাই A1 স্কোয়ার। অর এখান থেকে তুমি লিখতে পারো V2 ইকুয়াল টু, এটা উল্টে যায়, উল্টে গেলে A1 স্কোয়ার, যদি লসাগু করি A1 স্কোয়ার উপরে যায়, A1 স্কোয়ারের বর্গমূল হচ্ছে A1,
রুট ওভার 2gh বাই রুট ওভার এখানে থাকছে a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। এটা হচ্ছে এই যে তরলটা এখান থেকে প্রবাহিত হচ্ছে তার প্রতি একক সময়ে এখানে এখানে বেগ পেলে এই v2টা কি তরলের বেগ, বেগের সঙ্গে যদি আমরা ক্ষেত্রফল গুণ করি তাহলে তরল প্রবাহের হার প্রতি একক সময়ে কতটা তরল প্রবাহিত হচ্ছে তা আমরা পেতে পারি। কারণ এই v2 ছিল বেগ, কিন্তু এটাকে আমরা দৈর্ঘ্য ধরতে পারি। যদি সময়ের মান একক ধরি তাহলে v2-র সাথে a2 গুণ করলে আমরা একক সময়ে প্রবাহিত তরলের আয়তন পেতে পারি। তাহলে v2-র যে মানটা আমরা পেয়েছি সেই মানটাকে আমরা প্রয়োগ করে একক সময়ে প্রবাহিত তরলের পরিমাণ বা তরল প্রবাহের হার নির্ণয় করে নিলাম। তরল প্রবাহের হার ইকুয়াল টু তুমি কি পেলে, সেটা হচ্ছে a2v2 তাহলে v2-র মান যদি ওইটা হয় এর সঙ্গে গুণ করলে তাহলে কত হবে a1 a2 ইন্টু রুট ওভার 2gh। যদি রুটটাকে একটু বাড়িয়ে দাও তাই এরকম করে লিখতে পারবে a1 a2 রুট ওভার 2gh বাই a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। a1 a2 ইন্টু রুট ওভার 2gh বাই a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। তাহলে ভেঞ্চুরিমিটার দিয়ে কতটা তরল প্রবাহিত হয় প্রতি একক সময়ে তার ফর্মুলা আমরা নির্ণয় করে নিলাম। যদি আমরা a1 v1 বার করতাম তাহলে সম্ভব ছিল এখান থেকে v1 এর মান বের করে নেওয়ার পর v1 a1 করলে কিন্তু একই মান আসতো, অর্থাৎ তখন a2 a1ই কিন্তু এখানে আসতো। তা তোমরা করে দেখতে পারো। তাহলে ভেঞ্চুরিমিটারে আমরা বার্নৌলিস থিওরেম প্রয়োগ করলাম এই তলে এবং এই তলে প্রয়োগ করে এখানে উচ্চতা শীর্ষের মান একই ধরে নিয়ে আমরা তরল প্রবাহের হার নির্ণয় করলাম। এছাড়াও ভেঞ্চুরিমিটার ছাড়াও আরও একটা যন্ত্র আছে যেটাকে আমরা বলি পিটোট নল। পিটোট নলের সাহায্যেও প্রবাহিত তরলের আয়তন কিন্তু নির্ণয় করা যায়। আমরা বার্নৌলিস থিওরেমের প্রয়োগ করছিলাম, তো পিটোট নল হচ্ছে এর লাস্ট টপিকস আমাদের পড়ানোর। পিটোট নল, পিটোট নল ব্যাপারটা ওর ছবিটা কীরকম একটু বুঝে নাও। সেটা হচ্ছে মনে করা যাক এটা একটা পাত্র, ভালো করে বুঝে নাও। এই পাত্রের মধ্যে দুটো পাইপ আছে মনে করা যাক। একটা পাইপ আছে সরাসরি এরকমভাবে, এই একটা পাইপ, এবং আরও একটা পাইপ একই গভীরতা ঢোকানো আছে, গভীরতাটা একই, তবে সেই পাইপটা আছে এরকম করে। এই আর একটা পাইপ, বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে এ তল, এটা মনে করে যাক বি তল। এখন এই পাইপের এখান থেকে যদি জল প্রবাহিত হয়, এখানে কিন্তু জলের একটা বেগ আছে, আর এখানে কিন্তু জলের কোনো অনুভূমিক বেগ থাকবে না। থাকবে না মানে পাইপটাতে একটু আটকানো, ফলে জল যদি প্রবাহিত হয় এইখানে কিন্তু তরলের একটা বেগ থাকবে। আর বেগ যদি থাকে তাহলে সেখানে আমরা জানি বেগ বাড়লে চাপ কম, বেগ বাড়লে যদি চাপ কম হয় তরলটা মনে করি এই পাইপে তরল প্রবাহিত হওয়ার জন্য এত দূর পর্যন্ত উঠেছে, আর এখানে বেগ যেহেতু খুব কম তাহলে চাপ অনেকটা বেশি, তাহলে এখানে ধরা যাক এত দূর পর্যন্ত তরলটা উঠেছে। বোঝার চেষ্টা করো। তাহলে এইখানে চাপ মনে করা যাক P2, এইখানকার চাপ মনে করা যাক P1, তাহলে এখানে উচ্চতার পার্থক্য হচ্ছে কত, তরল স্তম্ভের H, অর্থাৎ চাপের পার্থক্য আমরা বের করে নিলাম P2 মাইনাস P1 ইকুয়াল টু H হাইটের কোনো তরল স্তম্ভের চাপ, সেটা হচ্ছে H রো জি। এখন এই যে এ বিন্দু রয়েছে আমাদের এ তল, এ তলের উপর এখান থেকে যে তরল প্রবাহিত হচ্ছে তার বেগ মনে করো v, তাহলে এ বিন্দুতে বার্নৌলিস প্রিন্সিপাল লাগালে আমরা কি পাবো, v স্কোয়ার বাই 2g, উচ্চতা উভয়ের একই নির্দেশ তল থেকে v স্কোয়ার বাই 2g হচ্ছে বেগ শীর্ষ, এবং চাপের মান হচ্ছে P1 বাই রো জি ইকুয়াল টু, এইখানে কিন্তু কোনো বেগ নেই, অনুভূমিক বেগ নেই, তাহলে বেগ নেই বলে বেগটা লিখলাম না, এবং উচ্চতা একই বলে উচ্চতাটাও লিখলাম না। এদিকে যা উচ্চতা এখানে সে একই উচ্চতা নির্দেশ তল থেকে, এই তল দুটো একই উচ্চতায় রয়েছে নির্দেশ, এটা হচ্ছে আমাদের নির্দেশ তল কল্পনা করে নাও। ওইখানে চাপের মান হচ্ছে P2 বাই রো জি।
তাহলে উচ্চতা শীর্ষটা লিখলাম না। আর এই বি তলের উপরে বেগের মান, ত্বরণের অনুভূমিক কোনো বেগ নেই, কারণ এই দিকটা আটকানো রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে কি পাবো, v²/2g ইকুয়াল টু p2/ρg মাইনাস p1/ρg। রোজি যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো p2 মাইনাস p1। তাহলে সেটা তো আমরা কি পেলাম, v² ইকুয়াল টু, এইটা মানে তো রোজি কেটে দিলে এইচ থাকবে, তাহলে পেলে 2gh, অর্থাৎ v ইকুয়াল টু √2gh। তাহলে এইখান দিয়ে যে তরলটা যাচ্ছিল সেই তরলের তুমি বেগ পেলে, একক সময়ের বেগ। বেগের সঙ্গে যদি এই মুখের ক্ষেত্রফল গুণ করো তাহলে তুমি তরল প্রবাহের হার পাবে। তাহলে পিটট নল দিয়ে আমরা প্রবাহিত তরলের, অতএব প্রবাহিত তরলের হার ইকুয়াল টু কত হবে, আলফা, যদি এর মুখের ক্ষেত্রফল আলফা ধরি বা এ ধরি, আলফা ইন্টু ভি। আলফা ইন্টু ভিকে আমরা প্রবাহিত তরলের হার কেন বলবো, ভিটা ছিল তরলের বেগ, একক সময়ের সরণ, সরণের সঙ্গে ক্ষেত্রফল গুণ করলে আয়তন পাবো। তাহলে এটা হচ্ছে একক সময়ে প্রবাহিত তরলের আয়তন, আয়তনকে সময় দিয়ে ভাগ করলেই তো আমরা প্রবাহিত তরলের হার পাই। তাহলে সেই মানটা কত দাঁড়ালো, আলফা, আর ভির মান হচ্ছে √2gh। তাহলে পিটট নল দিয়ে আমরা প্রবাহিত তরলের হার কি পেলাম, আলফা ইন্টু √2gh। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি করলাম, ভেঞ্চুরি মিটার করলাম, টরিসেলির উপপাদ্য করলাম এবং পিটট নল করলাম। এই পিটট নলের সাহায্যে আমরা প্রবাহিত তরলের হার নির্ণয় করলাম। আরও ছোট ছোট কতগুলো অ্যাপ্লিকেশন তোমাদের বার্নওলিস প্রিন্সিপালে রয়েছে। আমাদের বার্নওলিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন পড়ানো আজকে শেষ। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকলাম। পরবর্তী ক্লাসে আমরা পৃষ্ঠ টান পড়াবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই গুড বাই।